এটাকে ভেঙে ফেলা উচিত। আমি মাদ্রাসা বুঝি না, আমি মসজিদ বুঝি না। তাহাকে দেখিয়াই মনে হয় সে নিয়মিত গাঁজা সেবন করে। তাহার বদনখানি দেখিয়াই মনে হয় সে নিয়মিত গাঁজা সেবন করে। শুধু গাঁজাই নয়, সে গাঁজার পাশাপাশি আকিস বিড়িও সেবন করে নিয়মিত। তাহার ফলে তাহার যে অ্যাটিটিউড, তাহার বদনের যে অবস্থা, তাতে ইহাই প্রমাণ হয় যে সে নিয়মিত গাঁজা সেবন করে। মাজারের প্রতি কী পরিমাণ ভালোবাসা থাকলে একটা মাজার ভাঙ্গেলই এই লেভেলের প্রতিবাদ করা যায়। এই মহিলার ফেস দেখলে কোয়া যায় সে যে নিয়মিত গাঁজা খায়, সে যে নিয়মিত নেশা করে। নিঃসন্দেহে বলা যায় তাহার জন্ম হইয়া আছে সেই দিন কোনো একজন হাউন আঙ্কেল এই মাজারে এসে তাহার টুনটুনির ব্যবহারের কোনো এক পর্যায়ে এই মহিলার জন্মখানি হইয়া আছে। না হইলে মাজারের প্রতি এতটা ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন ছিল না। এই মহিলাটা মাজারের প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইছে তার অর্ধেক ভাগও যদি তার জামাইয়ের প্রতি, তার স্বামীর প্রতি সে ভালোবাসা দেখাইতো, তাহলে তার জামাইরে রহিমা খালার মেসে ভাত খাওয়া লাগতো না। তার জামাই রহিমা খালার মেসে নিয়মিত ভাত খায়, আর এই মহিলাটা বন্ড মাজার পূজারীদের সাথে রাত কাটায়, তার দিন কাটায়, তার জীবন কাটায়। অথচ তার স্বামীকে ভাত এনে খাওয়ানোর তার সেই সময়টুকু নাই। সে মাজারের এই পরিমাণ ভক্ত। মাজার কি হয় আমরা সবাই জানি। মাজার দেহ ব্যবসা হয়, মাজার বাবা খাওয়া হয়, মাজারে কাকা খাওয়া হয়, মাজারে গাঁজা খাওয়া হয়, মাজারে সিগারেট খাওয়া হয়, মাজারে যত প্রকার নেশা আছে সব কিছু করা হয়, এবং শেষমেশ মাজারের দেহ ব্যবসার মতো জঘন্য কাম করা হয়। আর এই মাজার ভাঙ্গা লইয়া এই মহিলা যেই পরিমাণে প্রতিবাদ করতেছে তাতে নিশ্চিত করে বলা যায় মাজারের কারো টুনটুনির দুর্ব্যবহারে এই মহিলা জন্ম হয়েছে। এটা নিঃসন্দেহে বলা যায়। যদি কোনো মানুষের জন্ম মাজারে না হয় তাহলে সে মাজারের প্রতি এমন ভালোবাসা দেখাতে পারে না। আচ্ছা বলেন তো, মাজার কি ইসলামের কোনো জায়গা? মাজার কি ইসলামের কোনো সম্মানিত জায়গা? যদি পবিত্র জায়গা না হয়, যদি সম্মানিত জায়গা না হয়, তাহলে এই মাজার নিয়া এই ভণ্ডদের তো চুলকানি কেন? ইসলামে মাজার না কোনো সম্মানের জায়গা, না কোনো পবিত্র জায়গা, না কোনো ইবাদতের জায়গা, তাহলে এই মাজার ভক্তরা কেন মাজার এত ভালোবাসে? তার কিছু কারণ তো অবশ্যই আছে। সেখানে যায় তারা যত রকমের নেশা আছে সব নেশা সেবন করতে পারে। সেখানে গেলে কোনো নামাজ লাগে না, কোনো রোজা লাগে না, কোনো ইসলামের শরীয়তে কোনো আইন মানা লাগে না। এজন্যই তারা মাজার এত ভক্ত। বিশ্বাস করেন, যদি বাংলাদেশে জন্ম না নিতাম তাইলে যে কি পরিমাণে বিনোদন আমি মিস করতাম আমার জীবনে। জীবনে বহু রকমের আন্দোলন দেখছি। আনসারের আন্দোলন দেখছি, রিক্সাওয়ালার আন্দোলন দেখছি, এরপরে শ্রমিকদের আন্দোলন দেখছি, শেষমেশ গাঁজাখোর বাবাখোরদের আন্দোলন দেখতে হয়েছে আমাদের এই বাংলাদেশে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই আন্দোলন দেখার জন্য কোনো প্রিপারেশন আমার মধ্যে ছিল না। হঠাৎ করে দিয়ে দিন কি ওরে আকিস বিড়িখোর, গাঁজাখোর, বাবাখোর, এদের আন্দোলন। বাহ বাহ বাহ, হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। এদের পিছনে যদি আধা কিলো তেল লাগাইয়া বাঁশের লাঠি দিয়া ঠাস 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 করে মারা যায় তাহলে এদের উচিত শিক্ষা হবে। এছাড়া এদের উচিত শিক্ষা হবে না। কি একটা যন্ত্রণা! এই সমস্ত পাগল ছাগলদেরকে অ্যারেস্ট করা যায় না, আবার এদের গালিগালাজ সহ্য করা যায় না। কোথায় যাবে মানুষ? এই জাতির মুক্তির পথ কি? কোনো পথ নাই। মাজার ভাঙ্গা থেকে নাকি বাংলাদেশে কারবালার মধ্যে সৃষ্টি হবে। যখন ছাত্র আন্দোলনে এতগুলো মানুষ মরছে তখন এই সমস্ত মহিলা, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত মাজারের হরিণ কোথায় ছিল? এগুলা কোথায় ছিল? জাতি জানতে চায়, জাতি জানতে চায়।